আজ হলো 12 সেপ্টেম্বর শুক্রবার। বিকে নিউজে সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার খবরগুলি হলো। আজকের প্রথম খবরটি হলো বন্ধ হতে পারে রেশনের বিনামূল্যের চাউল। মাথা কেজি 5 কেজি এবং পরিবার পিছু 35 কেজি রেশন চাউল পাওয়া এখন বিনামূল্যে হয়তো বন্ধ হতে পারে। প্রায়োরিটি হাউস হোল্ড মাথা পিছু 5 কেজি চাউল বিনামূল্য এবং অন্তোদয় অন্ন যোজনার পরিবারের পিছু 35 কেজি চাউল। খাদ্য মন্ত্রক গোপন সূত্রে হিসাবে এখন বিনামূল্য অন্তোদয় অন্ন যোজনা বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবার পিছু 35 কেজি চাউল বিনামূল্যে বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে প্রায়োরিটি হাউস হোল্ড মাথা পিছু 5 কেজি চাউল বিনামূল্যে হয়তো পাওয়ার সম্ভাবনা রয়েছে। খাদ্য মন্ত্রকের মতে প্রকাশ পাওয়া গিয়েছে সরকারের প্রতি মাসে 1132 কোটি টাকা সাশ্রয় হতে পারে। প্রায় 81 কোটি নাগরিককে বিনামূল্য রেশন চাউল পুরো দেশ জুড়ে দেওয়া হয়। এ নিয়ে খাদ্য মন্ত্রকের সূত্রে প্রকাশ পাওয়া যাচ্ছে যে অন্তোদয় অন্ন যোজনার চাউল পরিবার পিছু 35 কেজি বিনামূল্যে বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী খবরটি হলো ভুয়ো ডাক্তারের চিকিৎসা এখনো কমছে না। কাছাড়ে আরো এক ভুয়ো চিকিৎসক আটক। বড়খলা থেকে এক ভুয়ো চিকিৎসককে আটক করা হয়েছে। হাজার ভুইয়া উপাধির এক ভুয়ো চিকিৎসককে আটক করা হয়। বৈধ কোনো ডিগ্রি নেই, তবে চলছে চিকিৎসা। প্রশাসনের টানা জিজ্ঞাসা চলছে, তবে এখনো কোনো সঠিক তথ্য আসেনি। এর পাশাপাশি লক্ষ্মীপুরের জিরিঘাটেও আরে এক ভুয়ো চিকিৎসককে আটক করা হয়। উনার নাম রাধেশ্যাম রবিদাস। বিবরণে জানা গিয়েছে লক্ষ্মীপুরের জিরিঘাট বাজারের পাশেই চেম্বার খুলে চিকিৎসা চালিয়েছেন দীর্ঘদিন ধরে। মামলা নথিভুক্তর পর গুরুতর অভিযান চালিয়েছেন পুলিশ বাহিনী। এর পরবর্তী খবরটি হলো করিমগঞ্জ নাম বদলে শ্রীভূমি হয়েছে। এখন বদরপুর নাম বদলে সিদ্ধেশ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। এক মাসের মধ্যে বদরপুর নাম থেকে সিদ্ধেশ্বর নাম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এক্ষেত্রে বদরপুর রেল স্টেশনের নাম বদলে কি রাখা হবে তা এখনো স্পষ্ট হয়নি। নিয়ে এখনো যাচাই চলছে, তবে এক মাসের মধ্যে বদলানোর সম্ভাবনা রয়েছে। করিমগঞ্জ নাম বদলে শ্রীভূমি রাখা হয়েছে, তবে সরকারি নথিপত্রতে ব্যবহার করা হচ্ছে, কিন্তু জনমতে এক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলে এখনো কোনো বদলায়নি। বিধানসভা এবং লোকসভার ক্ষেত্রে এখনো পরিবর্তন হয়নি, কিন্তু সরকারি নথিপত্র বা সরকারিভাবে শ্রীভূমি নাম ব্যবহার চলছে। এর পরবর্তী খবরটি হলো পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য সুখবর। এসসি ওবিসি পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য আর্থিক অনুদানের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। স্কলারশিপ অনলাইন বৃদ্ধি করে আগামী 31 অক্টোবর পর্যন্ত নেওয়া হয়েছে। 2025 এবং 2026 আর্থিক সহায়তার জন্য এসসি ও ওবিসি পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য এ স্কলারশিপ দেওয়া হয়েছে। 4 জুলাই থেকে সময়সীমা বৃদ্ধি করে আগামী 31 অক্টোবর পর্যন্ত করা হয়েছে। এ ধরনের অনলাইন দরখাস্ত জমা দিতে হলে আপনাকে অনলাইন পোর্টালে গিয়ে জমা দিতে হবে। মাই স্কিম পোর্টাল www.myscheme.gov.in এ গিয়ে জমা দিতে পারবেন। তবে এই স্কলারশিপ সবার জন্য নয়। ইউপিএসসি পরীক্ষার জন্য এসসি মেধাবী ছাত্রছাত্রী এবং ওবিসি মেধাবী ছাত্রছাত্রী এই অনুদানের বৃত্তি লাভ করতে পারবেন। এ বিষয়ে হাইলাকান্দির সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন। যদি আপনি আরো বিশেষ কিছু জানতে চান তাহলে এ পোর্টালে গিয়ে জানতে পারবেন বিস্তারিত। এর পরবর্তী খবরটি হলো মিজোরামের সাইরং রাজধানী এক্সপ্রেস এবং সাইরং গুয়াহাটি এক্সপ্রেস যাত্রা উদ্বোধনী খবর শুনে বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার জনগণের বিভ্রান্তি সৃষ্টি হয়। কারণ হাইলাকান্দি জেলার জামিরা, লালা এবং কাটলিচড়া স্টেশনে স্টপেজ নেই। দূরপাল্লা ট্রেনের এ সুবিধা আসার পরও হাইলাকান্দি জেলার জনমতে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ সুবিধা পাওয়া যাচ্ছে না। জামিরা, লালা এবং কাটলিচড়া স্টেশনে স্টপেজ না থাকার কারণে জনগণ ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করেন। জামিরার জনগণ দূরপাল্লার স্টেশনে স্টপেজ নেই জামিরাতে এ দাবিতে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে এক স্মারকপত্র দিয়ে
দিয়েছেন। এ নিয়ে কাটলিচড়া রেল স্টেশনেও দাবি জানিয়েছেন এবং তীব্র প্রতিবাদ করেছেন। আলা রেলওয়ে স্টেশনেও প্রতিবাদ জানানো হয়েছে যে এখানে স্টপেজ নেই কেন। এতদিন পর এক দূরপাল্লার ট্রেন আমাদের বরাকবেলি হাইলাকান্দি জেলার, কিন্তু আমাদের পাশেই রেলওয়ে স্টেশনে স্টপেজ নেই। এ নিয়ে জামিরা, কাটলিচড়া এবং লালায় তীব্র প্রতিবাদ করা হয়। এর পরবর্তী খবরটি হলো যানবাহন চলাচল নিয়ে আসলো নতুন নিয়ম। নেশা বা মদ্যপান করে যদি গাড়ি চালান তাহলে 10,000 টাকা জরিমানা করতে হবে এবং 6 মাসের জেলও হতে পারে। যদি গাড়ি চালানোর সময় আপনি সিট বেল্ট ব্যবহার না করেন তাহলে 10,000 টাকা জরিমানা আপনাকে চুকাতে হবে। 2 চাকার বাহনে যদি হেলমেট ব্যবহার না করেন তাহলে 1,000 টাকা জরিমানা ভরচুক করতে হবে এবং 3 মাসের লাইসেন্সও বাতিল করা হবে। ফোন ব্যবহার করে গাড়ি চালালে 5,000 টাকা জরিমানা দিতে হবে। যদি আপনার লাইসেন্স না থাকে আর গাড়ি চালান তাহলে আপনাকে 5,000 টাকা জরিমানা দিতে হবে। যদি ইন্স্যুরেন্স না থাকে তাহলে 2,000 টাকা জরিমানা এবং 3 মাসের জেল হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি বারবার একই ভুল করেন তাহলে আপনাকে 4,000 টাকা জরিমানা ভরচুক করতে হবে। 2 চাকার বাহনে যদি 3 জন চাপিয়ে বাইক চালানো হয় তাহলে 1,000 টাকা জরিমানা ভরচুক করতে হবে। ওভার স্পিডে বা ভয়ঙ্করভাবে গাড়ি চালালে 5,000 টাকা জরিমানা দিতে হবে। যদি গাড়িতে ওভারলোড নিয়ে যাতায়াত করেন তাহলে 20,000 টাকা জরিমানা দিতে হবে। এর পাশাপাশি কম বয়সের ছেলেমেয়েরা যদি গাড়ি চালান তাহলে 25,000 টাকা জরিমানা, এর পাশাপাশি 3 বছরের জেলও হতে পারে। এরকম গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।